শেখ হাসিনা বিগত ১৬ বছরে বা ১৭ বছরে দেশ পরিচালনা করে বাংলাদেশকে ভারতের একটি করদ রাজ্য বানাতে চেয়েছিলেন এবং এই সময় এসেও সেই কথাটি আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানানোর জন্য নাকি একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে এবং সেই বয়ান প্রতিদিন আমরা কোনো না কোনোভাবে শুনতে পাচ্ছি তাদের মুখে। যারা নাকি এই বাংলাদেশটাকে ধারণ করে না, বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। চলুন দেখে নেই আমরা কিছু অতীতের ঘটনা এবং প্রমাণ সহকারে আমরা দেখি যে আসলে বিষয়টা কি? সত্যিই কি ভারতের কাছে বাংলাদেশকে গোলামি করার জন্য গোলামি চুক্তি করেছিলেন? বা ভারতের সাথে মিলেমিশে বাংলাদেশকে আ খুব খারাপ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন কিনা সেই জরিপটা আমরা একটু পিছন থেকে যদি খেয়াল করি, আ যারা স্বৈরাচার বলেন, ফ্যাসিস্ট বলেন, গালি দেন, খুনি হাসিনা বলেন তাদের জন্যই বলছি এই ভিডিওটার মধ্যে। তাদেরকে বার্তা দিচ্ছি। আহ বাংলাদেশের মাথাপিছু আয়ের সূচক থেকে শুরু করে আরো বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশকে সেই ভারতের থেকেই উপরে তুলে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এটা খুবই অন্যায়ের কাজ করেছিলেন তিনি। দক্ষিণ এশিয়ার রিজিয়নে নাম্বার 1 হয়েছিল এইসব উন্নয়ন সূচকে বাংলাদেশ। চাপাবাজি না, এটা বাস্তব। ভারতীয় মিডিয়াতেও এই নিউজ প্রচার হয়েছিল। তারা বিভিন্ন টক শোতেও বাংলাদেশ কিভাবে ভারতের চেয়েও মাথাপিছু উন্নয়নের দিকে এগিয়ে গিয়েছে সেটি নিয়ে ভূয়সী প্রশংসা করতেন। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী আ শাহবাজ শরীফও ২০২৪ সালের একটি খবরে প্রকাশিত হয়েছে যে, "আমার বাংলাদেশের উন্নয়ন দেখে আমার লজ্জা লাগে। কিভাবে সম্ভব যে এরা এই ধরনের উন্নয়নশীল দেশে পরিণত হয়ে গেল?" এটা নিয়ে তার মাথা খারাপ হয়ে যায়। আমরা এর পূর্বে ইমরান খানকেও দেখেছি বাংলাদেশের উন্নয়ন নিয়ে এবং মাথাপিছু আয় নিয়ে তিনি বিশাল এক বক্তব্য দিয়েছিলেন যে, "আমাদের কিন্তু বঙ্গবন্ধুর দেখানো পথে হাঁটা উচিত। বাংলাদেশে পাকিস্তানকে যদি উন্নয়নশীল দেশ হিসেবে বা শান্তিপূর্ণ দেশ হিসেবে, মর্যাদাপূর্ণ দেশ হিসেবে গড়তে চাই, তাহলে আমাদেরকে উনার পথেই দেখানো পথেই হাঁটতে হবে।" এবং শেখ হাসিনা যেভাবে দেশটাকে পরিচালনা করে লাগাম টেনে ধরেছেন, সেইটাও আমাদের কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এই কথাগুলো কিন্তু পাকিস্তানের ২ বারে ২ সময়ের ২ প্রধানমন্ত্রী মুখ দিয়ে বলেছিলেন। আমরা মিডিয়াতে দেখেছি এবং বাংলাদেশের যে 'প্রথম আলো' বর্তমান সময়ে ইউনূসের চামচামি করছে, পাকিস্তানের চামচামি করছে, সেই 'প্রথম আলো' ২০২১ সালের অক্টোবরের ৩ তারিখ প্রকাশ করেছিলেন যে মাথাপিছু আয়ে ভারতকে আবারও ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। এমনকি ভারতে যতবার বেড়াতে গিয়েছি, ভারতের জনগণ, ভারতের নাগরিকরা আমার কাছে সরাসরি ব্যক্তিগতভাবে বাংলাদেশের সম্পর্কে প্রশ্ন করতেন, জানার চেষ্টা করতেন, "কিভাবে সম্ভব তোমাদের দেশের একজন রিক্শাওয়ালাও দিনে ৩ থেকে ৪,০০০ ৳৫,০০০ ইনকাম করে? আমরা তো এগুলা শুনে অবাক। আমাদের দেশের একজন রিক্শাওয়ালা বা অটো ড্রাইভারও এই টাকা ৭ দিনে ইনকাম করতে পারে না। এটা কিভাবে সম্ভব?" তো আমার কাছে এই প্রশ্নগুলো তাদের কাছে শুনলে আমার নিজের কাছেও অনেক গর্ববোধ হতো। সেই মানুষটাকে আমরা বলেছি ফেসিস্ট, স্বৈরাচার, খুনি, আ আরো অনেক কিছু। পিশাচ, পিশাচিনী কোনো কিছু কিন্তু আমরা বাকি রাখি নাই। তাহলে ভারত মনে হয় আসলে একটা বোকা রাষ্ট্র। কারণ আ বা বাংলাদেশের সাথে সো কল্ড সম্পর্ক রেখেও তারা বাংলাদেশের চেয়ে বাংলাদেশ যে এগিয়ে গেছে সেখানে তারা লাগাম টেনে ধরতে পারল না। তারা প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারল না। একটা গোলাম রাষ্ট্রকে কিভাবে সুযোগ দিয়েছিলেন যে উন্নয়নশীল দেশে পরিণত হোক। কোন প্রকার বাধা না দিয়ে তারা এগিয়ে যাওয়ার পথে সহযোগিতা করেছিলেন। এইটা ভারত আসলে অনেক বড় অপরাধ করেছে। সেজন্যই আজকে ভারতের হাই কমিশনের অফিসের সামনে যে আমরা লজ্জাজনক নৃত্য করেছি। পাকিস্তান নামের একটা দেশের সাথেও তুলনা করছে বাংলাদেশকে তালিকায়, সেটাও আমরা কিন্তু নিউজে দেখেছি। তো বাংলাদেশের ক্যাম্প করে যদি কেউ এই ধরনের ট্রল করে বা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ তো বাংলাদেশের রীতিমতো আইডল মেনে নিয়েছিল। মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন দেশের সাধারণ মানুষও বাংলাদেশের আ যে উন্নয়নের যাত্রা সেটা বাংলাদেশের সাধারণ মানুষও কিন্তু আইডল হিসেবে নিয়েছিল আমরা দেখেছি। মানুষজন তো বাংলাদেশে রীতিমতো হ্যাঁ, হিংসা হয় বাংলাদেশের উন্নয়ন দেখলে এই কথা বলেছিলেন শাহবাজ শরীফ। এটা আপনারা দেখেছেন। তাহলে তো আসলে উনাকে খুনি, স্বৈরাচার, ফ্যাসিস্ট বলাটাই আসলে আমাদের জন্য আ অনেক বড় পাওয়া। এরকম ফ্যাসিস্ট, স্বৈরাচারই আসলে যুগে, যুগে জন্ম নেক আর বাংলাদেশে হাল ধরুক। এটাই বোধহয় বাংলাদেশের জন্য সম্মানের এবং মঙ্গলজনক। এটা বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে আমরা আগেই ভালো ছিলাম। আর এখন যে অবস্থায় আছি এটা সত্যিকার অর্থে একটি ভুল দেখানো পথে হাঁটছে, একটি ভয়ংকর ভবিষ্যতের দিকে হাঁটছে। ভিডিওটি ভালো লাগলে বেশি, বেশি শেয়ার করুন।